অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা আজকে ঘুরতে যাব তিস্তা ব্যারেজ। চলুন আমরা দেখে আসি। এই জলপাইগুড়ি শহরের কাছেই একটা টি গার্ডেন, এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এবং ঘুরে দেখলাম। আসলেই মনটা অনেক ঠান্ডা হয়ে যায়। যেদিকেই তাকাই শুধু চা পাতা চা পাতা। এখন আমরা গহীন অরণ্যের মধ্য দিয়ে যাচ্ছি, ছোট একটা শর্টকাট রাস্তার মধ্য দিয়ে মোটরসাইকেলে যাচ্ছি। এখান থেকে রাত্রে যাওয়া খুবই ভয়ঙ্কর। এখানে অনেক জীবজন্তু আছে, বন্য জীবজন্তু সন্ধ্যার পরে বের হয়। এই দেখেন এখন একটা বানর, সামনে আরো কতগুলো বানর দেখলাম। আমরা চলে যাচ্ছি, আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। এই আমাদের কাঙ্ক্ষিত সেই তিস্তা ব্যারেজের নদী, তিস্তা নদী। এখন এখানে এই যে ব্যারেজ দেখতে পাচ্ছেন, এই গেট একটা দুইটা অল্প খোলা আছে, সেজন্য একটু একটু জল যাচ্ছে ওই পাশে। এই পাশে দেখেন একবারে ভরা পানিতে, সব জায়গায় ভরপুর। এই সাইডে একটা আর একটা ছোট খাল বানায় নিছে ইন্ডিয়ার ভিতরে জল নেওয়ার জন্য। তাদের জল এখান থেকে ভিতরে যায়, যেখানে জল নাই সেখানে। এই দেখেন তিস্তা ব্যারেজের অপর সাইডটা, এই একটু একটু জল বেরোচ্ছে। আর দেখেন যেদিকে চোখ যায় শুধু মরুভূমির মতো একদম শুকিয়ে, নদীটা একবার শুকিয়ে গেছে, মরে গেছে শুকিয়ে। নদীর কোনো চিহ্নই নাই, ছোট্ট একটা জলাশয় হয়ে গেছে। এই সাইডে তিস্তা ব্যারেজের এক সাইডে দেখেন একটা মেলা বসছে। এখানে যারা দর্শনার্থী আসে তারা এখানে ঘুরে ঘুরে দেখে এবং বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে। কি আওয়াজ! দেখেন একটু ছাড়ছে তাতে কি অবস্থা। দেখতে জায়গাটা অনেক সুন্দর লাগে। আমি আমার মামার সাথে মোটরসাইকেলে আসছি, জলপাইগুড়ি শহর থেকে 1.5 ঘন্টা রাস্তা। এক সাইডে একদম সমতল, আর অপর সাইডে আপনার পাহাড় আছে, উঁচু নিচু অনেক বড় বড় পাহাড় থেকে এই জল নেমে আসে এখানে। তাই জল এখানে ভরে যায়, আর সেটা বন্ধ করে রাখে যাতে বিভিন্ন উঁচু জায়গায়, যেসব জায়গা উঁচু সেখানে জল যাতে পৌঁছায়। অনেক সুন্দর জায়গাটা, দেখলে অনেক ভালো লাগে। আপনারা আসবেন, আসলে দেখবেন এই উপর ওদিকে অনেক পাহাড় দেখা যাচ্ছে, বিশাল জলরাশি এক সাইডে আর অন্য সাইড একদম শুকনা। এটা দিয়ে একটু একটু পড়তেছে জল। এখানে আপনারাও আসবেন পারলে, সুযোগ পেলে আসলে ভালো লাগবে। অনেক দিনের ইচ্ছা পূরণ করলাম আজকে, তিস্তা ব্যারেজ দেখলাম। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।